উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পাড়ে জমিদার ঘোষবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বদেশী আন্দোলনের সময় এই বাড়িতে এসেছিলেন তার কর্মযজ্ঞ নিয়ে। তারপর একে একে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র রায় সহ একাধিক ব্যক্তিত্ব এই বাড়িতে পা রেখেছিলেন। বর্তমানে নেই জমিদার, নেই জমিদার বাড়ি। পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হয়ে রয়েছে ভগ্নপ্রায় ঠাকুর দালান। এবছর ৩৫৪তম বছরে পা রাখল ঘোষবাড়ির পুজো, যা দুর্গাপুজোর প্রাক্কালে পর্যটকদের কাছে নয়া আকর্ষণ। এই পুজো শুরু করেছিলেন হরিনারায়ণ ঘোষ। ১৯২৭ সালে তিনি পোড়ামাটির ইটের দালান কোঠা তৈরি করেন। এখানে রথের দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর রীতি রেওয়াজ। ওই দিন প্রথা মেনেই ঠাকুর দালানেই কাঠামো পুজো হয় এবং সেই কাঠামো থেকেই কাঠ চেঁচে রেখে দেওয়া হয়। পরবর্তীতে সেই চাচা কাঠ নবমী পুজোর দিন হোমের মধ্যে দেওয়া হয় চাল কুমড়ো এবং আখ বলি। এখানে মহিলাদের সিঁদুর খেলা প্রাচীনতম নিদর্শন। পাশাপাশি ১২ বেয়ারার কাঁধে চড়িয়ে ইছামতি নদীর ঘোষবাবুর ঘাটে নিয়ে আসা হয় একচালা প্রতিমা এবং বিসর্জন দেওয়া হয়। আর সেই বিসর্জন দেখতে দূর দূরান্ত থেকে আসা বহু পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ ইছামতি নদীর পাড়ে ভিড় জমান। এত ভালো লাগছে। কলকাতায় হয়তো অনেক ভালো জায়গা আছে, কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এরকম টাকি আসার ইচ্ছা অনেক দিন থেকে ছিল, কিন্তু আসা হয়ে উঠছিল না। আর আমার বান্ধবীর বাড়ি, তো অনেক দিন থেকে বলছিল আসতে, কিন্তু আজকে ফাইনালি অ্যাটলিস্ট আসলাম। আর টাকি এত পুরনো ঐতিহ্যবাহী একটা জায়গা, আর এরকম সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর সবথেকে ভালো লাগছে যে মায়ের সামনে, দুর্গা প্রতিমার সামনে এরকম একটা সুন্দর নাচের শ্যুট করব, তাও সেটা পুজো উপলক্ষে। মনটা ভীষণ ভালো লাগছে। এই বাংলাদেশ একটা অন্য দেশের সাথে কানেকশন, ইছামতি নদী, তারপরে ৪০০ বছরের পুরনো এইসব রাজবাড়ি, খুব অন্যরকম পরিবেশ। আমি লোকালেরই মেয়ে, টাকিতেই থাকি, এই সব জিনিসগুলো একদম মনের মধ্যে থাকে। তারপরে আমি একজন কথক ডান্সার, তো এখানে এসে আজকে স্যারের সাথে এসেছি আর কি। স্যার শ্যুট করবেন ঠাকুরের সামনে, কালকে আবার আমাদের শ্যুট আছে। তো এরকম একটা ৪০০ বছর পুরনো স্মৃতিতে নাচ করব, তারপর ঠাকুরের সামনে। শিল্পী হিসাবে এটা খুব বড় পাওনা। এই টাকিতে রয়েছে একাধিক বাড়ি, আছে জমিদার বাড়ি, আছে ভারতবর্ষের প্রাক্তন সেনা প্রধানের বাড়ি, রয়েছে একাধিক বিলাসবহুল সরকারি বেসরকারি গেস্ট হাউস, মিনি সুন্দরবন, রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য যা দেখলে মন ছুঁয়ে যাবে সকলের। সব থেকে বড় আকর্ষণ, নদীর এপারে রয়েছে ভারত আর ওপারে বাংলাদেশ, তার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। পর্যটনের নয়া দিগন্ত ঘোষবাড়ির ঠাকুর দালানে বহু স্মৃতি ইতিহাস বিজড়িত। এখানে একাধিক হিন্দি বাংলা সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে নতুন প্রজন্ম সজল ঘোষ, রাকেশ ঘোষরা এই পুজোর দেখাশোনা করছেন। ঘোষবাড়ির দালান কোঠায় পোড়ামাটির ইটের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু গল্পকাথা, ইতিহাস, সংস্কৃতি, যা রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্য, এমনকি বিদেশে পর্যটকদের কাছেও পর্যটনের নতুন কেন্দ্রবিন্দু। ভীষণই ভালো। প্রথম কথা, আমি একজন নিজে কথক নৃত্যশিল্পী, তো পরম্পরাগত জিনিস আমরা প্রস্তুত করে থাকি সব জায়গায়, কিন্তু এইখানে এই ঐতিহ্যবাহী যে বাড়ি ঘোষবাড়ি, সেটাও বিভিন্ন পরম্পরাগত জিনিস আমাদের সামনে তুলে ধরছে। যুগ যুগ ধরে মানুষ আসছে, আমরাও এসেছি। আমরা যদিও কাজের সূত্রে এসেছি, কিন্তু বাংলার মানুষ আসুক, বাংলার মানুষ টাকির শিল্প, শিক্ষা, রুচি সম্বন্ধে আরও জানুক, পড়ুক, আর বাংলাকে আরও বড় জায়গায় তুলে ধরুক। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানুষ দুহাত খুলে আহ্বান জানাচ্ছে, আর এর থেকে বেশি আর কি চাই। আর্থিক অনটনের অভাব হলেও প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে চলেছে ঘোষবাড়ি। এই পুজো আগে ঠাকুর দালানে দেখতে পাওয়া যেত না। পরবর্তীতে পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকদের জন্য টোকেন মানি হিসেবে ১০ টাকা করে ধার্য করা হয়েছে। সেই অর্থ দিয়ে এই বাড়ি রক্ষণাবেক্ষণ করা হয়। ঐতিহ্যবাহী এই যে টাকি রাজবাড়ি, অর্থাৎ যে পুরনো বাড়ি, সেই বাড়ির দালানে কিন্তু দুর্গা মণ্ডপ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং আর কয়েকদিন বাদে কিন্তু দুর্গাপুজো শুরু হবে। সেই দিন তাকিয়ে আছে কিন্তু কলকাতা থেকে আগত এবং এলাকার সমস্ত মানুষ কবে দুর্গাপুজো আসবে, টাকির ঘোষবাড়ির দালান পুজো ঠাকুর দেখতে আসবে, সেদিকটাকে তাকিয়ে আছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি বাংলা।